আরে ওটা না, এখন আমার হ্যান্ডেলিং মারতে শিখতে হবে। একদম কারে দিতে মারবো বেয়াদব 14 কিছু না বলে দিবি। তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? তো কথা হয়েছে কি জানো, তুই না আসলে একটা চুত মারানি। All my friends are toxic, all ambition. তুমি যে নামের ফার্স্ট এক্স লাগাই রাখছো এজন্য তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যখন আমাদের রিলেশন ছিল তখন আমরা দুজন মিলাই রাখছি, আর যখন ব্রেকআপ হচ্ছে তখন তুমি এটা চেঞ্জ করতে পারলা না, তো প্রবলেম শুরু হয়েছে না? তখন তো বলি না, কারণ তখন তো ভালোবাসা ছিল, তাই না? এই জন্য আমি তো তোমারই বলছি যে তুমি তোমার নামের আগে এক্স লাগাও। বাট যখন ব্রেকআপ হয়ে গেল তোমার তো উচিত ছিল, তাই না, এক্সটা সরাই ফেলা। তুমিও তো এই বস্তির মেয়েরা যখন কমিউনিটি ছেড়ে চলে যায়, তারপর থেকে আজ পর্যন্ত আমাদের কমিউনিটি নিয়ে কোনো কথা বলতে হয় না। আর আজকে শুক্র 8 দিন হয় না কমিউনিটি আবার ব্যাক করছে, ওর নিয়েও এখন কথা বলতে হয়। আর এই কমিউনিটিতে ওই ব্যাক করে যে আকামটা করছে, ছোটখাটো আকাম করে না, প্রায় 45,000 টাকা ওই স্ক্যাম করে দিছে। আপনি আমাকে একটু জানাই না, আমি কি জান্নাত থেকে টাকাটা পাবো কি পাবো না, একটু যদি কাইন্ডলি ডিটেইলস বলতে ভাই। 45,000 টাকা আমার ভাই, এই আমরা এখানে 8 থেকে 10টা এডমিন আছে, তো ভাই পোলা মানে করবে কি 45,000 টাকা প্রমোশন যদি এভাবে চলে যায় ভাই, আমাদের আলটিমেটলি কত আমাদের আর্নিং হয় একটা টুর্নামেন্টে। এই পোলাটা ইউটিউবারদেরকে দিয়ে প্রমোশন করে এসে টাকা ইনকাম করে। এখন ইউটিউবারে যদি তার টাকা মাইরা দেয়, সে কিভাবে টাকা ইনকাম করে বল? আমার কথা হচ্ছে এখানে তো 1 টাকা 2 টাকা না, 45,000 টাকার একটা স্ক্যাম। এই জান্নাত গেমিং এর চরিত্রটা কেরম এটা তো তোমরা ভালো করেই জানো। কত মানুষের টাকা যে ওই স্ক্যাম করছে আর কত নষ্টামি যে করছে, এটা শুধু 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত যারা তারা ভিডিও দেখছে, এই রোস্টিং ভিডিও, তারাই জানে। ভাবছিলাম এইবার হয়তো ভালো হয়ে গেছে, বিয়ে শাদী করছে, একটা বাচ্চাও আছে, আগের মতো আর নষ্টামি করবে না। কিন্তু ভাই আগে তো নষ্টামি করতো, কিন্তু এখন তো স্ক্যাম করতেছে। একটা পোলায় তাকে 45,000 টাকা দিছে প্রমোশন করার জন্য, আর সে ভিডিওতে স্ট্রাইক হওয়ার কারণে তার 45,000 টাকা সে মেরে দিতে যাইতেছে। এটা কি মানা যায়? যদি ওদিকে একবার চেক করেই পড়ছে, তাই না? তখন আমার লিংকের জন্য আসেনি, আসছে ভিডিওর জন্য। তো ভিডিওতে আমি হইতে পারে, আমি তো ভাই ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমি হচ্ছে জাস্ট প্রমোশন নেওয়ার মালিক, ঠিক আছে? তো আমি প্রমোশন নিচ্ছি, উনি প্রমোশন দিবে। এখন উনি কাজ করে এই সেক্টর, ওই ফিল্ডে আমি কাজ করি না, বুঝলেন নাই? তো উনি প্রমোশনটা দেখবে, যেভাবে দেখে আমাকে দিবেন, বলে ভাই আপনার এখানে প্রবলেম আছে, আমি ভিডিও এই কথাগুলো কেটে দিচ্ছি। ওটা বলতে করতে এখন উনি ওটাও করেন, এটা করেন। উনি চাইলে আমি নাকি অল্প কিছু টাকা অ্যাড করে দিয়ে প্রমোশন নিতে পারি, ওটাও করতেছে। ওটা বললাম, উনি ওটাও রাজি হচ্ছে না, এটাও রাজি হচ্ছে না, কোনোটাই রাজি হচ্ছে না। শুধু ভিডিওতে স্ট্রাইক আসার কারণে সে তাকে 10,000 টাকা দিতে চাইছে। এখন জান্নাত গেমিং এর কথা হচ্ছে যে সে 45,000 টাকাই নিয়ে নিব। এখন একটা ছেলে তাকে দিয়ে স্পন্সর করানোর পরে সে ভিডিওতে যদি একটা স্ট্রাইক আসে, এখন ওইটা দোষটাকে ওই স্পন্সর দেওয়ার সেই ছেলেরা নাকি জান্নাত গেমিং? ছেলের কাজ হচ্ছে টাকা দিব, তুমি আমাকে স্পন্সর করে দিবে। এখন সে ভিডিওর মধ্যে যদি স্ট্রাইক আসে, এটা তারা ওই ছেলের দোষ নেই, ঠিক আছে? যেহেতু স্ট্রাইক আসছে, তুমি আমার 10,000 টাকা রাইখা দাও, আর বাকি টাকাটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আর জান্নাত গেমিং এ চাইতেছে যে পুরো 45,000 টাকাই মেরে দেওয়ার জন্য। এখন আর কোনো কথা হবে না, কথা শুধু একটাই, পুরো 45,000 টাকায় পোলারে ব্যাক দিতে হবে। আর যদি ব্যাক না দেয় তাহলে পাবলিক কি করতে পারে এটা তো ভালো করেই জানে হয়।